বাংলাদেশ জ্বলছে। কেন জ্বলছে? কারণটা কি? বাংলাদেশ জ্বলার কারণ আছে শেখ হাসিনা। শেখ হাসিনা নিজেকে অ্যাকসেপ্ট করবে কি করবে না সে জানি না, কিন্তু বাংলাদেশকে এই রকম পরেশান করার কোনো দরকার ছিল না। তুমি যে মুখ দিয়ে কথা বলো সে তুমি জানো না কি তুমি কি বলে ফেলেছো। শেখ হাসিনা বলেছে कि আমি মুক্তি বাহিনীর যোদ্ধার কে নাতিপোতাকে যদি নকরি না দিব তাহলে কি রাজাকার ছেলেকে, এটা কোনো দরকারই ছিল না বলে। 1971 মধ্যে যুদ্ধ হয়েছিল, 1971 থেকে বাংলাদেশ আজাদ রয়েছে, কিন্তু বুঝতে পারছে না ওরা। তুমি মনে করছো কি এখনো কি গোলাম রয়েছে? দেশ মধ্যে লোক আজাদ রয়েছে, দেশ মধ্যে লোক যে বসে রয়েছে, ওটা সরকার থেকে অপেক্ষা করছে কি সরকার ওদের জন্য ভালো করবে, কিন্তু তোমরা ভাবছোই না, সব নাশ করে দিচ্ছ। 30% আরক্ষণ মুক্তি যোদ্ধা নাতিপোতার জন্য এটা কি করছো তোমরা? কেন জ্বলবে না? এখন অবধি তো তোমার এই জিনিসটা শেষ করার উচিত ছিল। আগে তোমার সুপ্রিম কোর্ট করেছিল শেষ, কিন্তু পরে তোমরা কি করলে ওটাকে আবার হাঁটাই দিলে। কিন্তু এবার শেখ হাসিনা তোমার সময় চলে গেল, তোমার সরকার কখনো পড়ে যাবে, কারণ লোক অ্যাক্টিভ হয়ে গেছে, লোকের কাছে মাথা চলে এসেছে, বুদ্ধি এসে গেছে যে তোমরা ওদের সাথে অন্যায় করছো, আর অন্যায় যদি করবা তাহলে সাহায্য করতে দেখতে হবে তোমাদেরকে। ছেলে আর মেয়ে দুইটো পড়াশোনা করে ভাবে কি আমাদের সরকারি চাকরি পাবো, কিন্তু তোমরা কি করছো? সরকারি চাকরি 56% রিজার্ভেশন দিয়ে রাখছো আগে থেকে, 30% হচ্ছে মুক্তিযোদ্ধার জন্য, আর তারপর 10% রেখেছো তুমি একটা কি যেন আমি জানি না সঠিক করে, 1% বিকলাঙ্গ জন্য রেখেছো। টোটাল সব মিলিয়ে 20% আর কিছু আর আছে, সেটা সব মিলিয়ে 56% রিজার্ভেশন রেখেছো তোমরা। সব থেকে বড় তো তুমি 30%ই কেন রাখলে ওদের জন্য? ওটাকে কম করা যায় না? 10% করে দিতে, 20% করে দিতে, তাহলেও এই আগুন এখন পুড়তো না বাংলাদেশ, কিন্তু তোমরা পুড়াচ্ছ ওটাকে। পুরো দুনিয়ার মধ্যে ফেমাস কান্ট্রি বাংলাদেশ, যার কাপড়া পরি, আমি যেটা কাপড় পরেছি বাংলাদেশ মেড, ডেনিম বাংলাদেশ মেড, যারা বাংলাদেশ মেড, আর এখন সব জিনিসটা বন্ধ করে রেখেছে। পুরো বাংলাদেশ কারফিউ হচ্ছে, কত লোক মারা গেছে, কত লোক ঘায়েল হয়েছে, স্কুল বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মার্কেট বন্ধ, কত লোক পরেশান হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না। শুধু নিজেকে অহংকার মধ্যে রাখতে জন্য শেখ হাসিনা ভুল করছো, পরে অনেক পস্তানো হবে। বলছে না আমাদের হিন্দি মধ্যে একটা কথা বলে कि चिड़िया चुग गई खेत, মানে अब पछताइत की হয় जब चिड़िया चुग गई खेत, मतलब अब पछताने से মানে এখন তোমার সময় এমন যে তুমি মুখ দিয়ে বলো সরি, ভুল হয়েছে, আর করা যায় না, তোমাদেরকে আমরা সহ্য করব, তোমাদের জন্য আমি কিছু বানাবো, কে 30% থেকে 20% করবো, না হলে 15% করবো, না হলে 10% করবো, কিন্তু করব। তোমাদের সমাধান আমাদের কাছে রয়েছে। এরম যদি তোমরা না বলো তাহলে তো বাংলাদেশ যে অবস্থা এখন চলছে 2018-17 মধ্যে যে হয়েছিল তার থেকে ভীষণ এবার বেশি হয়েছে, আর এবারের তো বেশি উগ্র লাগছে দেখতে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। কখন তোমাদের যে বুদ্ধি আসবে? একটা ছোটো মোটো কান্ট্রি, আর এত নাম করে কাজ করে তোমরা বসে রয়েছো, আর আবার বদনাম করতে যাচ্ছ, এটা ভালো নাকি? এটা একদম ভালো নয়। আমরা তো বাংলাদেশের ছাত্রের সাপোর্ট করব, আর যদি আমাদেরকে কোনো সাপোর্ট করার জন্য সাহায্য আমাদের থেকে চাবে তো আমি বলবো হ্যাঁ, আই সাপোর্ট উইথ ইউ। थैंक यू फॉर वॉचिंग माई वीडियो, एंड प्लीज़ अच्छा लगे तो शेयर करना, एंड शेयर फ्रॉम योर
কলিগ। থ্যাংক ইউ।